আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে হয়ে যাওয়া সেল বিলের পার্টি আপনি কিভাবে চেঞ্জ করবেন। সাপোজ আপনি সুদেব মেডিকেল এজেন্সিকে আপনি বিল করেছেন বা সুদেব মেডিকেল হলে আপনি বিল করেছেন, ভুলবশত সুদেব মেডিকেল হওয়ার পরিবর্তে সেটা হবে সুদেব ট্রেডার্স হবে। তো আপনি কিভাবে হয়ে যাওয়া সেল বিলে আপনি আপনার পার্টির নাম কিভাবে চেঞ্জ করবেন যাতে বিলটাও ডিলিট যাতে না করতে হয়, পুনরায় নতুন করে যাতে না এন্ট্রি করতে হয়, অর্থাৎ জাস্ট বিলটা করে ফেলেছেন ভুল পার্টির নামে এবং সঠিক পার্টি সেই বিলে অ্যাড করবেন কিভাবে, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশন করে আপনারা হেল্প নিতে পারেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আমরা সফটওয়্যারে কিন্তু আমরা মেইন মেনুতে আছি। সবার ফার্স্টে আমরা কি করব, একটা সেল বিল এন্ট্রি করব। ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা সাপোজ সেল করছি সুদেব মেডিকেল নামে। সাপোজ এটা 5টা করছি, সাপোজ এটা 5টা করছি, সাপোজ এটা 5টা করছি, সাপোজ এটা 5টা করছি। তো এইভাবে আমাদের সেল এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে এন্ড কি বাটনটা প্রেস করব, ইএনডি, যেটা একদম রাইট হ্যান্ড সাইডে অথবা ঠিক ডান দিকের মাঝামাঝি জায়গায় লেখা থাকে ইএনডি, তার আসে ডান দিকে এবং বাদিকে পেজ ডাউন অথবা পেজ আপ অপশনটা থাকে। তো ইএনডি অর্থাৎ এন্ড কিটা অথবা কন্ট্রোল ডব্লিউ যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি প্রেস করলে বিলটা দেখুন অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এবার আপনি এন্টার করলে বিলটা কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে যাবে। বাট আজকের টপিক হচ্ছে এই যে বিলটা আমরা করেছি সেটা সুদেব মেডিকেল হলের নামেই করে ফেলেছি, বাট আমরা চেঞ্জ করব কিভাবে? আমরা এই বিলটাকে এবার চেঞ্জ করব কিভাবে যে সুদেব মেডিকেল হল হবে না, এটা হবে সুদেব ট্রেডার্স হবে। তো আমরা বিল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এরপর আমরা ফার্স্ট আমরা কি করব, সেল মডিফাই করব। তার জন্য আমরা কোথায় যাব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে যদি আমরা পার্টিকুলার বিলের ডেট যদি জানি এখানে বসাতে পারি, আর যদি মনে হচ্ছে না আমি বিলের ডেট জানি না, পার্টিকুলার মাসের হতে পারে বা পার্টিকুলার ডে হতে পারে, তো আপনি কিন্তু এই যে এত সুন্দর একটা বক্সের অপশনগুলো রয়েছে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি টুডে, আজকের যদি বিল হয় আপনি টুডে সিলেক্ট করুন, কাস্টম করতে পারেন, আপনি আপনার মতন করে ডেট চেঞ্জ করতে পারেন। টুডে মানে আজকের বিলগুলো শো করবে, ইয়েস্টারডে মানে গতকালের বিল শো করবে, 7 ডেজ, 14 ডেজ, 30 ডেজ, ওয়ার্কিং লাস্ট ডেজ। যেমন উইকলি, সানডে টু স্যাটারডে, দিস মান্থ, লাস্ট মান্থ, অল টাইম মানে সব বিল শো করবে, পার্টিকুলার এপ্রিল মাসের। মানে এখানে প্রচুর অপশন আছে, আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সাজাতে পারেন। ওকে। দেন আমরা শুধু কি করছি, যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের বিল তাই আমরা এখানে এফ বাটন প্রেস করছি। ফেব্রুয়ারি মান্থ দেখুন 1-2 থেকে ও 29-2 দেখিয়ে দিল। জাস্ট আমরা এখান থেকে এন্টার করব। এন্টার করার আগে আরো একটা জিনিস দেখিয়ে দিই, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। বিলিকে আমরা কাস্টম করে তো লিখে দিচ্ছি 15 তারিখ, বা অথবা আমরা এখান থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করলেও হয়ে যায়। দেন এখানে এই যে অল লেজার, এখানে কাজটা কি আছে, ফিল্টার। আপনি চাইছেন কি পার্টিকুলার যেই পার্টির নামে বিলটা তৈরি করে ফেলেছেন আপনি চাইছেন সেই বিলটাই যেন সহজে আপনার কাছে চলে আসে পার্টির নাম ধরে, তখন কি করবেন, আপনি এখানে স্পেস বার বাটন প্রেস করে আপনি এটাকে সিঙ্গেল লেজার করবেন। সিঙ্গেল লেজারে যে এন্টার করছি সফটওয়্যার বলছে আপনি কার নামে বিল করে ফেলেছেন, তা কার ডিটেলসটা আপনি বের করতে চাইছেন। তখন আমি বললাম সুদেব মেডিকেল হলে ডিটেলস বের করতে চাইছি। জাস্ট আমি সুদেব মেডিকেল হলে এন্টার করলাম, দেখুন সুদেবের বিলটা চলে এসেছে। এরপরে আমার কাজটা কি আছে, জাস্ট বিলটার উপরে গিয়ে আমরা এন্টার করব। এন্টার করে জাস্ট আমরা এখানে মডিফাইতে আসব। মডিফাইতে আসলে দেখুন কার্সারটা দেখুন পার্টির নামের উপরে চলে গেছে, কার্সারটা কিন্তু পার্টির নামের উপরে চলে গেছে। তখন আমরা কি করব, কিবোর্ড থেকে দুটো সলিউশন আছে। এক নাম্বার সলিউশন আছে কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনি স্পেস বার বাটনটা প্রেস করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনি F3 বাটনটাই প্রেস করুন। যদি আপনার F3 বাটন প্রেস করতে অসুবিধা হয়, কারণ আপনাদের মেবি সবার ম্যাক্সিমাম কারোর ল্যাপটপ হতে পারে, তখন কিন্তু সেখানে ফাংশন কি অর্থাৎ FN কি তার সাথে কিন্তু আপনার F3 বাটন প্রেস করতে হবে, তখন কিন্তু আপনি স্পেস বার বাটনটাই প্রেস করলে আমার সুবিধা হয়। তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা এই যে লেজার যেটা সিলেক্ট হয়ে রয়েছে, যে লেজার সুদেব মেডিকেল সিলেক্ট হয়ে রয়েছে, এরকম অবস্থাতে আপনি কিন্তু কি করবেন, কিবোর্ড থেকে স্পেস বার বাটনও প্রেস করতে পারেন। ঠিক আছে, যে আমি স্পেস বার বাটন প্রেস করলাম দেখুন সব নামগুলো কিন্তু এখানে শো করছে।
যদি আপনার এই নামের লিস্টের মধ্যে প্রচুর নাম থেকে থাকে তখন হয়তো আপনাকে টাইপ করতে হতে পারে পার্টিকুলার নামটা আছে কিনা বা কার নামে বিলটাকে আপনি কনভার্ট করবেন। তখন কিন্তু ফার্স্টে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে নামটা টাইপ করছেন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু পড়ে। তাহলে কি করতে হবে ফার্স্ট আপনাকে সুদেব মেডিকেল হলকে আপনাকে সুদেব মেডিকেলকে আপনাকে মুছে দিতে হবে, অর্থাৎ ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হবে। ব্যাক স্পেস দিলাম, মুছে দিলাম। এবার আমরা টাইপ করব সুদেব ট্রেডার্স, SUDEB সুদেব ট্রেডার্স। দেখুন সুদেব ট্রেডার্স চলে এসেছে। জাস্ট এর উপরে এন্টার করব। দেখুন কি বলছে, ওয়ান্ট টু চেঞ্জ পার্টি। শিওর আপনি কি পার্টির নামটা কি চেঞ্জ করতে চাইছেন? আপনি যদি শিওর টাইপ করেন তাহলেই চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। তো আমরা কি করব, এবার আমরা SURE লিখে দিচ্ছি, দিয়ে জাস্ট আমরা এন্টার করব, করে এন্টার এন্টার এন্টার। কাজটা কিন্তু এখানেই শেষ হলো না, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে চলে আসলাম। কাজটা কিন্তু এখানেই শেষ হলো না। যতগুলো প্রসিডিওর ছিল আপনার সামনে, যত রকম অপশন আসছিল সেই অপশনগুলোকে পেরিয়ে আবার ঠিক এই লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে Ctrl+W অথবা এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে পুনরায় যেই সেভ করবেন তাহলেই কিন্তু এই সুদেব ট্রেডার্স নামে থাকবে, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখিয়ে দিচ্ছি কেন হবে না। মডিফাইতে যাচ্ছি, মডিফাইতে গিয়ে এখানে এসে স্পেস বার বাটন প্রেস করে সুদেব মেডিকেলকে সিলেক্ট করছি, করে এখানে শিওর লিখে দিয়ে যে এন্টার করব। এন্টার করে হয়তো আপনি সেভ করলেন, আপনি জানেন পার্টি নামটা তো চেঞ্জ করে ফেলেছি, সেভ করার কি দরকার আছে, স্কেপ করে বেরিয়ে যান। দেখুন সুদেব ট্রেডার্সই কিন্তু থেকে যাবে, সুদেব ট্রেডার্সই কিন্তু থেকে যাবে। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে সেল বিল কারোর নামে সেল জেনারেট হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় আপনার যদি মনে হয় আপনি ভুল পার্টির নামে সেল জেনারেট করেছেন, তাহলে আপনি কিভাবে হয়ে যাওয়া বিলে পার্টির নাম আপনি চেঞ্জ করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থেকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।